এসএসসি 2026 তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল, যেটা আমি বোর্ডে লিখেছি, এবং এই সৃজনশীলের আদলে তোমাদের এবারের এসএসসি পরীক্ষাতে একটা সৃজনশীল থাকবে এবং আমি অনেক আশাবাদী ইনশাল্লাহ এরকম একটা সৃজনশীল তোমরা কমন পাবা এবং 10টি মার্ক তোমার কমন হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই সৃজনশীলটা কীভাবে সহজ করে করা যায় তা আমি চেষ্টা করিব। তো এই সৃজনশীলের এবিসি ক্রমিক সমানুপাতিক এবং এম স্কয়ার মাইনাস 2m ডিভাইড বাই এক্স প্লাস 1 সমান 0 এবং এ সমান এটা, অর্থাৎ দিয়েছে 3টা উদ্দীপক। এখন 3টা উদ্দীপকের ভিতরে ক নাম্বারে বলেছে যে দেখাও যে এত সমান এত, তাহলে ক নাম্বারের বাম পক্ষ রয়েছে। তো ক নাম্বারটা আমার কোন উদ্দীপক থেকে করেছে? এবিসি ক্রমিক সমানুপাতিক, এটা থেকে ক নাম্বারের আমরা অঙ্কটা করেছি। তো আমি ক নাম্বার করতে গেলে আমাকে সর্বপ্রথম আগে দেওয়া আছে এ বি সি ক্রমিক কি সমানুপাতিক, তাহলে আমি কি বলতে পারবো যে এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে এ বাই বি সমান বি বাই সি, তাহলে বা আর গুণ করলে কি হয় বি স্কয়ার সমান এসি, বি স্কয়ার সমান এসি। এখন আমরা চলে আসি যে এটার বাম পক্ষতে কি রয়েছে। বাম পক্ষতে রয়েছে এ প্লাস বি, তার উপর ডিভাইড বাই কি ডিভাইড বাই বি প্লাস সি, পুরোটার উপরে ঘিরে দিয়ে তার উপর স্কয়ার। তাহলে এটাকে আমি বলতে পারি এ প্লাস বি তার উপর স্কয়ার, বি প্লাস সি তার উপর স্কয়ার, অবশ্যই আমি বলতে পারি। তো এই এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এটাকে বলা যায়, আর এটাকে বলা হয় বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার, এটা বলা যায় সমান। এবার দেখো তো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মানে এসি লেখা যায় না, তো বি স্কয়ারটাকে উঠাই দিয়ে এসি লিখলাম ডিভাইড বাই বি স্কয়ারে উঠাই দিয়ে এসি লিখলাম প্লাস 2bc প্লাস সি স্কয়ার। এখানে দেখো তো এখানে বি স্কয়ার ছিল, বি স্কয়ারের পরিবর্তে এসি লিখেছি, এখানে বি স্কয়ার ছিল, বি স্কয়ারের পরিবর্তে এসি লিখেছি। এখন কমন কি উপরে? কমন হচ্ছে এ এ এ, উপরে এ কমন, তাহলে আমি এ প্লাস কি লিখতে পারি 2b প্লাস সি, নিচে কি কমন সি সি সি, তাহলে সি কমন, এ প্লাস 2b প্লাস সি। তাহলে দেখো তো এটা আর এটা কাটে কি কাটে না, সমান এ বাই সি থাকে না, তাহলে এটাকে আমি প্রমাণ কি আমার বলেনি, তাহলে প্রমাণিত, প্রমাণিত সমান, তাহলে বাস আমার অঙ্ক হয়ে গেল। এভাবে আমাকে তো অঙ্ক করতে হবে, বুঝতে হবে। এটা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নতেও থাকতে পারে। খ নাম্বার করার চেষ্টা করি। খ নাম্বারে কি বলছে দেখি। খ নাম্বারে কি বলেছে যে দেওয়া আছে এ সমান এটা, তো এ মানে কি, এ মানে এটা, তো দেওয়া আছে এ মানে কি আগে তুলি, এ সমান হচ্ছে 5/6, এটা দেওয়া আছে। তো এ মানে কি, এই জায়গাতে আমি এটা বসাই দিতে পারবো না, তাহলে বা এ যাতে 2 মাইনাস রুট ওভার 1 মাইনাস ওয়াই 2 প্লাস রুট ওভার 1 মাইনাস ওয়াই সমান 5/7। অঙ্ক যদি এরকম থাকে এই অধ্যায়ের নিয়মটা কি, অবশ্যই যোজন বিয়োজন করতে হবে। তাহলে আমরা এটা যোজন বিয়োজন করি, 2 মাইনাস রুট ওভার 1 মাইনাস ওয়াই প্লাস 2 প্লাস রুট ওভার 1 মাইনাস ওয়াই, যোজন। এবার বিয়োজন করব, -2 রুট ওভার 1 মাইনাস ওয়াই সমান 5 প্লাস 7 5 মাইনাস 7, যোজন বিয়োজন আমরা করলাম। যে যে যোজন বিয়োজন জানো না অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি আবারও বুঝাই দেব, অবশ্যই জানাবা। তাহলে বা এবার দেখো +2 তাহলে 4 হয়, আর মাইনাস এটা প্লাস এটা কেটে গেল ডিভাইড বাই, এবার দেখো এখানে +2 আর -2 কেটে গেল, তাহলে মাইনাস এটা মাইনাস এটা -2 রুট ওভার 1 মাইনাস ওয়াই সমান 5 আর 7 হয় 12 ডিভাইড বাই 5 থেকে -7 বাদ দিলে হচ্ছে -2, তাহলে বা এবার আমরা কি করতে পারি দেখো তো, 4 ডিভাইড বাই -2 ইন্টু 1 মাইনাস ওয়াই সমান 12 বাই -6 না -2, তাহলে বলতে পারি না -6 বা। এবার দেখো
এর নিচে কিছু না থাকলে 1 থাকে, তাহলে আমরা আর গুণ করতে পারি, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে এটার সাথে এটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 6 দুগুণী কত 12 √1 মাইনাস ওয়াই সমান 4 একে 4 গুণ করলাম আমরা আর 4 একে 4 বা √1 মাইনাস ওয়াই সমান 4/12 বা √1 মাইনাস ওয়াই সমান 4, তাহলে 1/3, এটাকে আমি বলতে পারি না কাটাকাটি করলে 4 আর 4 কে কাটা 1 আর 12 কাটা 3, তাহলে 1/3। এবার আমরা রুটটা উঠাবো, রুট উঠাতে গেলে আমরা নিয়ম জানি যে উভয় পক্ষকে করতে হয় বর্গ, উভয় পক্ষকে করতে হয় বর্গ, তাহলে রুটটা উঠে যায়, তাহলে 1 মাইনাস ওয়াই রুট উঠে গেল স্কোয়ারের জন্য, আর এটা থাকবে 1/9 বা মাইনাস ওয়াই সমান 1/9 প্লাস 1 আছে, তাহলে -1 বা মাইনাস ওয়াই সমান 9 লসাগু, তাহলে 1 মাইনাস 9 একে 9 বা মাইনাস ওয়াই সমান -8/9 বা ওয়াই সমান মাইনাস মাইনাস উঠে গেল উভয় পক্ষে মাইনাস আর মাইনাস উঠে গেল, তাহলে ওয়াই সমান 8/9। 8/9 হচ্ছে, তাহলে আমার ওয়াই এর মান চেয়েছে, আমার কি চেয়েছে ওয়াই এর মান, তাহলে অতএব ওয়াই এর মান সমান 8/9, বাস অ্যান্সার হয়ে গেল। ওকে ওকে, অ্যান্সার আমাদের ওকে কমপ্লিট। এবার আমরা গ নাম্বার করার চেষ্টা করব। গ নাম্বার অনেক অনেক ইম্পর্টেন্ট, 7 স্টার অবশ্যই পড়বে পরীক্ষাতে। গ নাম্বারের উদ্দীপক কোনটা? এটা, এই উদ্দীপকটা হচ্ছে গ নাম্বারের। তো আমরা দেওয়া আছে বলে আগে তুলি, দেওয়া আছে বলে আমরা তুলি m² - 2m/x + 1 = 0। তাহলে এবার আমরা জানি -2m/x টাকে এদিকে পাঠাইতে হয়, m² + 1 -2m, এদিকে গেল +2m/x। এবার একান্তরকরণ m² + 1, m গুলাকে একদিকে আনা 2m/1/x। দেখো তো আবার এটা করলে এটা। এবার আমরা যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন করি, m² + 1 + 2m by m² + 1 - 2m সমান 1 + x 1 - x। এগুলো আমি অনেকবার করাইছি, এগুলো তো আমার সৃজনশীল কোশ্চিন, অনেক সৃজনশীল কোশ্চিনের গয় আমি করাইছি এগুলো। তো তোমরা একটু ফলো করবা এগুলো, তাহলেই পারবা, এবং আমি অনেক সুন্দরভাবে করাইছি। এবার আমরা কি করবো, এটা হচ্ছে m + 1 তার উপর অল স্কোয়ার, আর এটা হচ্ছে m - 1 তার উপর অল স্কোয়ার সমান 1 + x আর 1 - x। স্কোয়ারটা উঠে গেলে এদিকে রুট হয়। এটা অনেক অঙ্কতে আমি করাইছি, এগুলো অনেক অঙ্কতে, এগুলো অনেক অঙ্কতে আমি করাইছি। তোমরা আমার গত ভিডিওগুলো দেখলে এই অঙ্কগুলো পাবা। তাহলে আমি এবার আবার যোজন বিয়োজন করলে অঙ্ক মিলে যাবে। এবার যোজন বিয়োজন করো, অঙ্কটা মিলে যাবে। অনেক অঙ্কতে আমি এগুলো করাইছি। 1 + x + √1 - x √1 + x -√1 - x। তাহলে বা এবার দেখো m তাহলে 2m আর +1 - 1 কেটে গেল, m আর m কেটে গেল, তাহলে 2 সমান 1 + x। অনেক অঙ্কতে করাইছি, তোমরা একটু দেখবা, বিস্তারিতভাবে দেখতে গেলে আমার গত ভিডিও দেখবা। বা 2 কেটে গেলে m সমান √1 + x + √1 - x /1 + x -√1 - x। দেখো তো প্রমাণ হয়েছে কিনা? প্রমাণিত। এটা অনেক অঙ্কতে আমি করাইছি, তো সেজন্য আমি একটু বিস্তারিতভাবে ভেঙে করালাম না, কারণ আমি অনেকবার ভেঙে করাচ্ছি। তোমরা একটু গত ভিডিওটা আমার দেখবা, তাহলে এই অঙ্ক পারবা। তো এই অঙ্কগুলা পেতে, আরও অনেক অনেক অঙ্ক পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন এবং আমাকে অনুপ্রেরণা দিবেন, বিভিন্ন ভালো ভালো কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে রয়েছি।